হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্যান্ট স্টাইল সালোয়ার কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই সালোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে 2 হাত বহরের 2 গজ 4 গেরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে সম্পূর্ণরূপে মেলে নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করে নেব। এরপর আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিলাম। তো প্রথমে ফিতার ঘরের জন্য আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, আর যদি রাবার ইউজ করেন তাহলে 3 ইঞ্চিতে মার্ক করে নেবেন। এরপর উপর থেকে আমি 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এবং এই বরাবর আমি একটা স্কেলের সাহায্যে একটা লাইন ড্র করে নিব। আমার সালোয়ারটি অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 37.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এই যে উপরে লাইন ড্র করলাম 8.5 ইঞ্চিতে, সেলাইয়ের পর এখানে আমার 6 ইঞ্চি পরিমাণ থাকবে। তো এই যে লাইন ড্র করলাম, এর নিচ থেকে আমার লাগবে হচ্ছে 31.5 ইঞ্চি পরিমাণ। আর যদি আমি সম্পূর্ণ ঝুলটাকে ধরি, অর্থাৎ ফিতার ঘর বাদ দিয়ে নিই, তাহলে আমি 37.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, এবং আনইভেন অংশটাকেও কেটে ফেলবো। তো সেজন্য আমি আরও একটা মার্ক করে নিচ্ছি। এই যে দেখুন, আনইভেন অংশটা কেটে ফেলার পর এবারে আমি কোমরের অংশটাকে আলাদা করে ফেলবো। কোমরের অংশটা কাটিং করে নিয়ে এরপর কোমরের চওড়ার মাপটা আমরা নিয়ে নেব। তো আমাদের এই সালোয়ারটির কোমরের মাপ হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ। এখান থেকে আমাদের 2টা পার্ট বের হয়েছে, তো 2টা পার্টের সম্পূর্ণ অংশ লাগবে না। একটা পার্টের সম্পূর্ণ অংশ রেখে বাকি আরও একটা পার্ট যে রয়েছে সেটাকে আমি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ ভাঁজ করে নিয়ে বাকি অংশটাকে কাটিং করে রাখছি। তো এখানে আমার কোমরের মাপ হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ, 42-এর অর্ধেক হচ্ছে 21 ইঞ্চি পরিমাণ। তো 21-এর সাথে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। টোটাল 22 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি, এবং এক্সট্রা কাপড়টাকে কেটে রাখলাম। কোমরের অংশটা কাটিং করা হয়ে গিয়েছে, এবারে আমরা হাইয়ের মাপটি নিয়ে নেব। তো এই যে দেখুন, ফিতার ঘরটি বাদ দিয়ে আমরা এখানে প্রায় 15 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। হাইয়ের মেজারমেন্টটি নেওয়ার নিয়ম হচ্ছে, কোমরের যে মাপ থাকবে তাকে 3 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ যোগ করে আমরা হাইয়ের মেজারমেন্টটি নিয়ে নিব। তো এখানে 42 ইঞ্চি পরিমাণ কোমরের মাপ রয়েছে, তো 42কে 3 দিয়ে ভাগ করলে হয় 14। তো 14-র সাথে আরও 1.5 ইঞ্চি পরিমাণ যোগ করলে 15.5 ইঞ্চি পরিমাণ হয়। আমরা উপর থেকে নিয়ে এখানে 15.5 ইঞ্চিতে একটা লাইন ড্র করে নিয়েছি। এইবারে আমরা লুজের মাপটি নিয়ে নেব। তো লুজের মাপটি নেওয়ার নিয়ম হচ্ছে, কোমরের যে মাপ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে আরও মিনিমাম 5 ইঞ্চি পরিমাণ যোগ করে নিতে হবে। তো 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরও 5 ইঞ্চি যোগ করলে হয় 15.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আরও এক্সট্রা 5 ইঞ্চি নিলে কিন্তু কোনো কাপড়ই থাকে না, তো আমরা সম্পূর্ণ লুজটাকেই রেখে দিচ্ছি। এবং খোলা সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, এবং উপরের দিকে এই মার্কটা মিলিয়ে নিচ্ছি। এবারে আমি হাইয়ের জন্য রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর কলি লাগালে এই 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে পায়ের মুখের মাপটি নিয়ে নেব। তো যেহেতু আমি নিচে এখানে প্যান্ট কাটিং করব, তাই আমি যে সাইডে রয়েছি অর্থাৎ বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, এবং এই 2.5 ইঞ্চির পর থেকে আমি 6 ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিচ্ছি। তো আপনারা লুজ যতখানি রাখবেন ততখানি রাখবেন, আমি 6 ইঞ্চি রাখলাম। এরপরে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। তো এই যে 2.5 ইঞ্চিতে আমি মার্ক করলাম, এই মার্কের সাথে উপরের এই মার্কটাকে আমরা একটা শেপ কাটের সাহায্যে মিলিয়ে নেব, এবং খোলা সাইডে হাইয়ের অংশের সাথে আমরা পায়ের মুখের এই যে মাপটা সেটাকে আমরা মিলিয়ে দেব। আশা করি এতদূর বুঝতে পেরেছেন। তো এইবারে আপনারা যদি কেউ একটু ফিটিং পড়তে পছন্দ করেন, তাহলে এই যে এইখানে ভিতরের দিকে একটু চাপিয়ে আপনারা একটু নিজের পছন্দ মতো লাইন ড্র করে নেবেন। এইবারে মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি।
তো আমার সালোয়ারটি কাটিং করা কমপ্লিট। এবারে পায়ের মুখের জন্য আমরা পট্টি কেটে নিব। তো এই যে সেলাইটি আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, চাইলে কেউ 3 ইঞ্চিও রাখতে পারেন। আবার কেউ চাইলে পেস্টিং অথবা বক্রম যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু ইউজ করব না, আমি জাস্ট এখানে 4 ভাঁজে একটা কাপড়কে এরকমভাবে কেটে নিচ্ছি। আমার সালোয়ারটি কাটিং করা অলমোস্ট কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশন পেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।